বিশ্বের 5টি শহরকে স্বাস্থ্যকর নগর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ এশিয়ার একমাত্র শহর হিসেবে বাংলাদেশের খুলনা এই তালিকায় স্থান পেয়েছে। খুলনা শহরকে স্বাস্থ্যকর নগর হিসেবে গড়ে তুলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই উদ্যোগকে বাস্তবায়ন করছে খুলনা সিটি কর্পোরেশন। এই প্রকল্পের আওতায় নানা কর্মসূচির মধ্যে আজ হেলদি সিটি ফেয়ার বা স্বাস্থ্যকর নগরী মেলা অনুষ্ঠিত হচ্ছে খুলনার শহীদ হাদিস পার্কে। যে মেলায় স্বাস্থ্যকর নগরী হিসেবে খুলনাকে গড়ে তোলার জন্য যে সমস্ত উপাদান প্রয়োজন সে সমস্ত উপাদান নিয়ে বিভিন্ন স্টল রাখা হয়েছে। যেমনটি আপনারা দেখছেন ছবিতে, খুলনাকে স্বাস্থ্যকর নগর হিসেবে গড়ে তোলার জন্য সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে বিভিন্ন স্বাস্থ্যকর বিষয় এখানে রাখা হচ্ছে। বিভিন্ন নিউট্রিশন কর্নার বলে একটি জায়গা তৈরি করা হয়েছে। যে নিউট্রিশন কর্নারে আমরা দেখছি নানা রকম যে ফল রয়েছে বা স্বাস্থ্যকর হিসেবে প্রতিদিনের খাবার তালিকায় যে সমস্ত বিষয় রাখা উচিত সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে কিন্তু সে বিষয়গুলো ওই মেলায় উপস্থাপন করা হয়েছে। আমরা দেখছি এখানে যারা আছেন তারা আসলে এখানে যারা দর্শনার্থী বা আগ্রহী যারা আসছেন তাদেরকে আসলে স্বাস্থ্যকর খাবার হিসেবে কী কী থাকতে পারে সে বিষয়গুলো আসলে তুলে ধরছেন। সিভিল সার্জনের মতো এখানে কিন্তু শহীদ হাদিস পার্কে আমরা 14টি স্টল দেখতে পাচ্ছি, যেসব স্টলে স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন সে বিষয়গুলো আসলে এখানে রাখা হয়েছে। এবং এখানে যারা আসছেন বিভিন্ন ধরনের লিফলেট, স্বাস্থ্য বার্তা এগুলো আসলে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমরা যেমনটা আসলে বলছিলাম, আজ সকালে কিন্তু আমরা দেখেছি এই প্রকল্পের আওতায় সকালে একটি ম্যারাথন হয়েছে, যেখানে খুলনার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেছে। যে স্বাস্থ্যকর নগরী মেলা শহীদ হাদিস পার্কে সেটি আসলে উদ্বোধন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। এই প্রকল্পটি আসলে বাস্তবায়ন করছে খুলনা সিটি কর্পোরেশন, পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থা সহযোগী হিসেবে কাজ করছে। এমন একজন উন্নয়ন সংস্থার একজন কর্মকর্তা এখানে রয়েছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ। তার কাছ থেকে আসলে একটু জানার চেষ্টা করব যে এই প্রকল্পটি আসলে কি কি উদ্যোগ রয়েছে এবং তারা আসলে কিভাবে এটিকে সহযোগিতা করছেন। মানুষের স্বাস্থ্য নিয়ে সবাই ভাবে, কিন্তু শহরের স্বাস্থ্য নিয়ে তেমন কেউ ভাবে না। আমরা শহরের স্বাস্থ্য নিয়ে ভাবছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনের এবং বিসিসিবি, সিয়াম সকল সংস্থার যৌথ আয়োজনে খুলনা মেট্রোপলিটন পুলিশও আমাদের সাথে যোগ দিয়েছে। সকলে মিলে শহরকে সুস্থ রাখার জন্য এই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। স্বাস্থ্যকর খুলনা নগরী, হেলদি খুলনা সিটি নামে এই প্রকল্পটির পরিচিতি। এবং আমরা আগামী 2028 সালের মধ্যে চেষ্টা করছি খুলনা সিটিকে একটি স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার জন্য। স্বাস্থ্যকর নগরী হিসেবে খুলনাকে গড়ে তোলার জন্য তাদের যে পদক্ষেপগুলো রয়েছে, তাদের যে উদ্যোগগুলো রয়েছে সেগুলো আসলে তিনি বর্ণনা করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধি আমাদের সাথে আছেন, এই মেলার যে আয়োজকদের একজন বা এই প্রকল্প বাস্তবায়নকারীদের একজন, মোহাম্মদ আসিফ আহমেদ। তার কাছ থেকে আসলে একটু জানার চেষ্টা করব যে তারা আসলে এই প্রকল্পের মধ্যে কি কি কাজ করছেন। আপনারা জানেন যে বিশ্বের 5টা দেশের মধ্যে আমাদের খুলনা শহরকে স্বাস্থ্যকর শহর প্রকল্পের জন্য নেওয়া হয়েছিল এবং এখানে মূলত প্রকল্পের ফোকাস ছিল হচ্ছে আমার আরবান গভর্নেন্স ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং, সুশাসন নিশ্চিত করে কিভাবে আমরা শহরের সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে শহরকে স্বাস্থ্যকর করতে পারি সেই উদ্যোগে আসলে নেওয়া হয়েছিল। এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে আমরা আসলে শহরে বিভিন্ন স্টেক হোল্ডার, যেমন আপনারা আজকে দেখতে পাচ্ছেন কেডিএ, ওয়াসা, ওজু, পাডিকো এবং হচ্ছে বিভিন্ন সেবা সংস্থাগুলো এখানে উপস্থিত আছে এবং তারা মূলত তাদের নাগরিক সেবার মাধ্যমে কিভাবে আছে খুলনাকে স্বাস্থ্যকর শহর করতে পারেন সেটাই আজকে আপনারা এই মেলার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে মূলত এনশিওর করা হয়েছে যে কমিউনিটিকে কিভাবে এঙ্গেজ করে তারা তাদের সহযোগিতায় সিটি কর্পোরেশনকে তারা শহরকে স্বাস্থ্যকর করতে পারে। এর পাশাপাশি আমরা যেটা বলতে চাই, খুলনাকে স্বাস্থ্যকর নগর হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন সংস্থা কাজ করছে। আমরা পাশাপাশি যে স্টলগুলো দেখছিলাম যে সেবা সংস্থা, বিভিন্ন ওজো, পাডিকো, ওয়াসা, খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে এবং এই প্রকল্পটি আসলে 2028 সালে শেষ হওয়ার কথা এবং এই 2028 সালে প্রকল্পটি বাস্তবায়ন হলে খুলনাকে একটি স্বাস্থ্যকর নগরী হিসেবে, আদর্শিক নগর হিসেবে বা আদর্শ নগরী হিসেবে গড়ে তোলা হবে, যেটি দেশের অন্যান্য জায়গায় আসলে পরবর্তীতে মডেল হিসেবে উপস্থাপন করা হবে এবং পরবর্তীতে বাস্তবায়ন করা হবে। এবং এখানকার যারা আয়োজক রয়েছেন বা যারা বিশ্ব স্বাস্থ্য প্রতিনিধি রয়েছেন তারা আসলে প্রত্যাশা করছেন খুলনাকে স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার মাধ্যমে এই প্রকল্পটির ভালো দিকগুলো সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে এবং পুরো দেশকে আসলে একটি সময় স্বাস্থ্যকর হিসেবে গড়ে তোলা হবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।